বুঝতে পারছেন? আমাকে চিনছেন কি? এমনি ফ্রেশ চিনতে পারছেন আমাকে? হ্যাঁ। কি খাওয়া দাওয়া করছেন? আর বাহ, কি খাইতে পারছেন? কি খাচ্ছেন? ভাত টাত খাইতে পারছেন? হ্যাঁ খাসি, ফল টল? হ্যাঁ বউ দিছে ভাত, আচ্ছা খাসি। আচ্ছা। কতদিন থেকে পড়ে আছেন আপনি? কতদিন হয়েছে বিছানায় পড়ে গেছেন? বাইরে যেতে পারেননি? 1 মাস হিসেবে 2 মাস 2 মাস না, ওই জন্য তো বলছি, মানে আর 2 মাস না। 2 মাস থেকে হচ্ছে না এখন। হ্যাঁ খালুর কথা মনে আছে? হ্যাঁ, মনে পড়ে? হ্যাঁ, আপনার ইয়ের কথা, এই শাশুড়ির কথা, শ্বশুরের কথা দেখছি আমি তো। হ্যাঁ আমি দেখছি না, এদিকে ঘর তখন ছিল এই শুনতে পাচ্ছেন আম্মা? এদিক দিয়ে দাদি দাদার কথা, তার আপনার সাথে- শাশুড়ি শ্বশুরের কথা মনে আছে? তাই বলছে হ্যাঁ ওইটাই জিজ্ঞাসা মনে পড়ে না? করছে। মনে পড়ে? শাশুড়ি, কয়টা বেটা বেটি রেখে গেছেন আপনি? শাশুড়ি নাম খাইরা, হোসেন। আর ইয়ে মাশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ মনে আছে তো? নাম কথা বলতে পারবেন না। এখন তো ছেলে পেলে দাদির নাম বলতে বললে বুঝতে পারবে না। কটা বেটা বেটি? শাশুড়ি, বয়স কত হবে আপনার? বুঝতে পারছেন? বয়ে, হ্যাঁ তো জানি এটা মনে বলতে পড়ে না। পারবো না। বয়ে, আপনার ছেলে কটা? ছেলে পেলে কয়টা আপনার? ছেলে মেয়ে কয়টা? ছেলে, ছেলে বেটা, একটা বেটি। আমার 2টে ছেলে মেয়ে আছে, একটা ছেলে একটা মেয়ে। দোয়া করবেন খালা, বুঝছেন? সে আসেনি, আসলে নিয়ে আসতাম, অবশ্যই নিয়ে আসতাম। স্বামী দেখতে নিয়ে আসছিলাম, এই অবশ্যই নিয়ে আসছিলাম। তারপর ফজলু ভাই নিয়ে আসছিলাম দেখতে। আমার ছেলে মেয়ের জন্য, ওই যে ঐশীর জন্য, আমাদের বাচ্চা কাচ্চার জন্য, আপনার ছেলে মেয়ের বাচ্চা কাচ্চার জন্য বসে থেকে সবসময় দোয়া করবেন আল্লাহ এদেরকে ভালোভাবে হেফাজত করো। তুমি আল্লাহ, তুমি হেফাজত করো, ওদেরকে হেফাজত করো, আমাকে হেফাজত করো। আর বলবেন নেক হায়াত দান করো, নেক হায়াত দান করো। বাংলাতে বলবেন আপনি, নেক হায়াত দান করো, হেফাজত করো, নেক হায়াত দান করো, এগুলো বলবেন। আর এমনি দোয়াটা পারেন? দোয়াটা মুখস্থ আছে এখন? দোয়াটা মুখস্থ আছে এখন? আছে না? আছে খালা? দোয়া বলতে বলছে, দোয়া টোয়া মুখস্থ আছে? দোয়া হ্যাঁ, দোয়া গুলো পড়ে রে বেটা। হ্যাঁ, সব সময় পড়বেন আপনি, কারোর সাথে শুনেন, সব সময় পড়বেন, দোয়া করবেন। হ্যাঁ, দোয়া হ্যাঁ, গুলো আর পড়ে। বিশেষ করে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এই দোয়াটা সব সময় করবেন, মুখের উপর রাখবেন। যেগুলো যেগুলো হ্যাঁ, জানি। এই ছোট্ট একটা দোয়া, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এই দোয়াটা সব সময় মুখে করে রাখবেন। দেখবেন আপনার মৃত্যুটা খুব ইজি হয়ে যাবে। যেগুলো জানি সেগুলো পড়ে রে বেটা। সাগরের সমান যদি আপনার ফেনা থাকে, এই পাপ থাকে আপনার, সাগরের পানির ফেনার সমান। আর এই দোয়াটা পড়ার পরে আল্লাহ বলে যে আমার বান্দা কি চাইছে, কি অবস্থায় আছে দেখো তুমি। তখন ফেরেশতারা বারবার কেন বলছে? এই কথা বলার পর ইয়ে করে আপনার। তো ভালো একটা জিনিস পরীক্ষা করতে পারবেন আপনি, যদি সেবা করছেন। আমি আপনাকে স্পষ্ট করে বলে যে সেবা করছেন, আপনি জিনিস স্পষ্ট করে বুঝতে পারবেন। সেটা হচ্ছে বাসায় মাঝে মাঝে সেন্ট পাবেন, মারাত্মক সেন্ট পাবেন। ফুলের গন্ধ না, আতরের গন্ধ না, কিছুর গন্ধ না। আমার নাকে এখনো লাগে গন্ধগুলো, আমার নাকে এখনো আসে গন্ধগুলো। একটা বাস্তব কথা বললাম আপনাকে। আমার দাদির এবং দাদার যখন আমি থাকতাম, আমার তত আমি অত ভালো থাকতে পারি নাই, খালারা থাকতো, আর দাদা দাদি থাকতাম, তো একটা সেন্ট আসতো। সেন্টটা আমি এখনো পাই না, আজ পর্যন্ত পাই আমি। ওই বয়স্ক মানুষের ওই সেন্টটা আমার মনে আছে, আমার ওই সেদিন যে সেন্টটা পাইছিলাম, এবং সেদিন আমি বলেছিলাম ফুপুকে, আমার মাজেদা ফুপুকে, ফুপু আজকে আপনি জানেন গোটা ঘর দাদা পোষা করে অন্ধকার করে দিচ্ছে, বাসনায় থাকতে পারছি না। হঠাৎ করে 2টা-3টার সময় সেন্ট, কিসের সেন্ট এটা? চরম সেন্ট। কিছুদিন পরে মারা গেছে। ঘৃণা করতে হবে। রোগীকে সেবা করতে হলে ঘৃণা করতে হবে। বুঝছেন? আমি সবসময় ঠিক পরিষ্কার আছে, করে 4 মিনিট ঘরে করেছো রাখি। না?